আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু আপনার কোনো টেনশন নেই, ছেলে নিলাম 4 জন, দিলাম কোটি কোটি রুহানি সন্তান, একটা বারও যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার রুহানি সন্তানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক। এখন দেখেন প্রথম সান্ত্বনা, এরপর আল্লাহ সূরায় ঢুকে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম, আপনাকে গিফট করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এক কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এটা সাধারণ কোনো নিয়ামত নয়। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসলো, কিন্তু আমি কাউরে হাউজে কাউসার দেই নাই। বন্ধু আপনাকে এই নিয়ামতটা আমি আল্লাহর পক্ষ থেকে গিফট করলাম। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কেউ কাউরে কিছু দিলে খুশি না বেজার হয়? ঠিক আল্লাহ তার বন্ধুরে কঠিন সময়ে একটা নিয়ামত গিফট কইরা খুশি করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার 3টা পয়েন্ট হলো সান্ত্বনা, খুশি। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, সান্ত্বনা দিলেন, খুশি করলেন, খুশি করলেন, খুশি করলেন। অন্য আরেকটা সূরায় আরেকটা আয়াত দিয়ে খুশি করছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে যা দিছি স্যাম্পল, পরকালে গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরেই খুশি করব। সুবহানাল্লাহ। খুশি করব আপনাকে, যা দিছি এগুলো স্যাম্পল, পরকালে গোডাউন রাখছি আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो
مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কাসেট বড় হুজুরের আহ্বানে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত আজকের যিনি সভাপতি উস্তাদুল উলামা পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ বড় হুজুর কাসেট ব্রাহ্মণবাড়িয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে দিনের শেষ মুহূর্তে আপনাদেরকে দিনই একটা মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, হায়াতে যদি আমরা বেঁচে থাকি তাহলে হয়তো বা আড্ডা মারার সুযোগ পাবো, হায়াতে বেঁচে থাকলে গল্প করার সুযোগ পাবো, কিন্তু হায়াতে বেঁচে থাকলেও এই মাহফিলটা হয়তো বা আর পাবেন না। এজন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে আমরা পিছনে রেখে আজকের দিনটাকে নিয়ামত মনে করে বরকতি এক মজলিসে আমরা বসে যাই। যতক্ষণ প্যান্ডেলটাতে বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। আর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমরা এখানে বসে যাই। দেখেন এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম। বাংলাদেশের উল্লেখযোগ্য যারা সারা বাংলাদেশে যারা ওয়াজ করেন, দিনের প্রচার প্রসার করেন, টেকনাফ থেকে তেতুলিয়া,
বহির্বিশ্ব যারা বয়ান করে থাকেন, এই সমস্ত উলামায়ে কেরাম একই পোস্টারে আনাটা বহুত ব্যাপার স্যাপার। কিন্তু আপনাদের এলাকার এক নিয়ামত আমাদের জনাব আমির হামজা ভুইয়া সাহেব, উলামায়ে কেরামদের সাথে ওনার একটা সুসম্পর্ক, অন্তরের গভীর থেকে ওনাকে মহব্বত করে থাকেন। এই জন্য আপনারা ওনার মাধ্যমে এই সমস্ত উলামায়ে কেরামদেরকে একটা পোস্টারে ঢুকাইতে পারছেন। এটা সম্ভব না, তাও আবার একেবারেই গ্রামের ভিতরে। তো এই নিয়ামতটাকে কদর করা দরকার। আপনি আমি চাইলেও সারাদিন কষ্ট করেও এগুলো আলেমকে একানো করা সম্ভব ছিল না। একজন মানুষের মাধ্যমে যেহেতু ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার এবং এই প্যান্ডেলটাতে বসে শুকরিয়া আদায় করা দরকার। আমরা অনর্থক কথা না বলি, মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসি। একটা আলোচকের আলোচনা করতে গেলেও একটা বসার পরিবেশের দরকার। আপনারা যত নিরিবিলি বসে যাবেন, তত কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে। যদিও আসর থেকে মাগরিব পর্যন্ত সবচেয়ে ব্যস্ত সময়, বাজার হাটের সময়, কিন্তু আমি মনে করি এটাও বান্দার জন্য একটা পরীক্ষা স্বরূপ। আপনারা আজকের জন্য বাজার হাট বন্ধ করে এই জায়গাটাতে বসে যাওয়াটাই হলো একটা ইমানি দায়িত্ব এবং ইমানের পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে উত্তীর্ণ করে। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা, মানে 114 সূরার মধ্যে এর থেকে ছোট কোনো সূরা আর নাই। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি এই বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার। আমরা শুধু সূরাটাকে নিয়ে আলোচনা করলেই হবে না, তার প্রেক্ষাপট সহ আমাদেরকে উপস্থাপন করা দরকার। সূরা কাউসার যদিও ছোট, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহর রাসূলের শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আলোচনা। এই সূরাতে 3টা পয়েন্ট আছে। আমরা যদি সেই পয়েন্টের দিকে ফলো করি তাহলে পুরা আলোচনাটা বুঝতে আমরা পারবো, সুবিধা হবে বুঝতে। প্রথম পয়েন্ট হলো এই সূরা নাজিলের পিছনে 3টা কারণ। একটা হলো সান্ত্বনা, একটা হলো খুশি, আর একটা হলো প্রতিবাদ। এই 3টার মাধ্যমে আল্লাহ এই সূরাটাকে নাজিল করছেন। যদিও এই সূরা নাজিলের পিছনের কারণটাই হলো রাসূলকে খুশি করা, সান্ত্বনা দেওয়া, রাসূলের পক্ষে প্রতিবাদ করা। তো আমরা এই সূরার থেকে কিছু বিষয় বুঝবো। এই সূরাটা যখন নাজিল হয়, মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়েছে। যখন এই সূরাটা নাজিল হয় তখন রাসূলের 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়টা নাজিল হয়েছে। গোটা 63 বছরের জীবনে এতটা কষ্টে আর কখনো রাসূলের জীবন অতিবাহিত হয় নাই। সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ সবচেয়ে খুশি করছেন এই সূরাটা নাজিল করে। তাহলে পরিস্থিতিটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাস্থলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন? যখন রাসূলকে শেল্টার দেওয়ার কেউ ছিল না, যখন রাসূলের পক্ষে কথা বলার মক্কাতে একজন লোক ছিল না, যখন রাসূল রক্তাক্ত হয়েছিল, যখন রাসূল অপমানিত হয়েছিল, যখন রাসূল তার নিজের সন্তান হারাইছিল, যখন রাসূল তার বিবি হারাইছিল, যখন রাসূল তার বাবার মতো চাচাকে হারাইছিল, যখন রাসূল তার কর্মীদের নির্যাতন নিজের চোখে দেখছিল, যখন রাসূল তার নিজের আপনজন থেকে আঘাতের পর আঘাত পাইছিল, যখন রাসূলের পক্ষে কেউ একটা প্রতিবাদ করার ছিল না, তখন আল্লাহ এই সূরা নাজিল করে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। সম্মানিত সুধী, সবচেয়ে কষ্টের সময় এই সূরাটা আল্লাহ নাজিল করে। আপনারা জানেন মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত রাসূল দিত,
তখন আরো ধর্ম প্রচার করার লোক ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, দুই খুদায় বিশ্বাসী, তিন খুদায় বিশ্বাসী, বহু খুদায় বিশ্বাসী, এরকম লোকেরা তারাও তাদের ধর্ম প্রচার করত। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, বাদা আন্দোলন শুরু হইল। আন্দোলন এমন বাড়ছে, মারমুখী অবস্থায়, কিন্তু রাসূলকে শেল্টার দিত আপন চাচা আবু তালেব, শেল্টার দিত নিজের স্ত্রী আম্মাজান খাদিজা। কিন্তু একটা সময় আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের পক্ষে ডাইরেক্টলি কথা বলার লোক আর নাই, ওনার পক্ষে প্রতিবাদ করার মতো আর লোক নাই। যতদিন দুইজন বেঁচে ছিল রাসূলের শরীরে কেউ টাচ করে নাই, গালি দিছে কিন্তু টাচ করে নাই। এই দুইজন লোক বিদায় হওয়ার পর থেকে রাসূল আঘাত পেয়েছে। আমরা যদি আঘাতের দিকটা লক্ষ্য করি তাহলে আমরা নাম্বার 1 রাসূলের চাচা বিদায় হয়ে যাওয়ার পরে একটা আঘাত, আম্মাজান খাদিজা চলে যাওয়ার পরে আরেকটা আঘাত। দুই আঘাত পাওয়ার পরে পরিস্থিতির, মক্কার পরিস্থিতি ভয়াবহ, চতুর্দিক দিয়ে খালি আন্দোলন, মারমুখী অবস্থায়। রাসূল দাওয়াত দিতে গেলেই তারা আঘাত করবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই খারাপ অবস্থায় দাওয়াত দেওয়া তো বন্ধ করা যাবে না। আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে, দ্বীন প্রচার প্রসার করতেই হবে। যত বাধা আসুক না কেন থেমে থাকার কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই। রাসূল চিন্তা করলেন আবাদত, মক্কায় না হয় আমি কালেমার দাওয়াত, আবাদত বন্ধ রাখলাম, কিন্তু কোনো না কোনো জায়গায় কালেমার দাওয়াত পৌঁছাইতেই হবে। তাই রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কার থেকে তায়েফে যাবেন। এই পরিস্থিতির কারণে রাসূল চলে গেলেন বহুদূর তায়েফে, সেখানে দিন প্রচার করবে। পরিস্থিতি শিথিল হলে আবার আসবে মক্কায়। কিন্তু ঘটনা হলো তায়েফে যাওয়ার পরে সেখানে রাসূল রক্তাক্ত হয়েছে। ঘটনা আপনারা সবাই জানেন, জাস্ট শুধু টাচ করতেছে। যখন উনি তায়েফে গেলেন তখন কিন্তু এতটা রক্তাক্ত রাসূল হয়েছে, পাথর এমন ভাবে ওনাকে মারতে লাগলো যে বৃষ্টি যেইভাবে পড়ে পাথর এইভাবে মারতে লাগলো। আর আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কত জোরে আঘাত করলে পড়ে চামড়া ফেটে রক্ত বাহির হয়? এটা আপনারা একটু চিন্তা করেন। আমি যদি আপনাকে এখান থেকে ঢিল মারি হয়তো বা জায়গাটা ফুলে যাবে, রক্তটা কালো হয়ে যাবে, কিন্তু কত স্পিডে পড়লে পড়ে যে চামড়া ফেটে রক্ত বাহির হয়। তাহলে আল্লাহর রাসূলের শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আঘাতের পর আঘাত, উঠা দাঁড়াইছে আবার মারছে। এই রক্তাক্ত শরীর নিয়া, অসুস্থ শরীর নিয়া রাসূল আবার মক্কায় ফিরে আসছে। পরিস্থিতিটা এমন ছিল যে এই অবস্থায় তো রাসূলকে উচিত ছিল সান্ত্বনা দেওয়া, যেহেতু ওনার স্ত্রীও চলে গেছে, চাচাও চলে গেছে, নিজে রক্তাক্ত, ওনাকে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। কিন্তু মক্কার একটা মানুষ ওনাকে সান্ত্বনা দেয় নাই। এর কিছুদিন যেতে না যেতেই উনার একে 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 4টা সন্তান বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। তাহলে আমরা যদি হিসাব করি, আঘাত হইল 4টা। এক স্ত্রী চলে যাওয়ার পর একটা আঘাত, চাচা চলে গেছে একটা আঘাত পাইছে, তায়েফে গিয়ে আরেকটা আঘাত পাইছে, সন্তান একে একে 4 জন চলে গেছে, বাবা হিসাবে একটা আঘাত পাইছে। আঘাত আয়া দাঁড়ালো 4টা। এর কিছুদিন পরেই দেখে মক্কার অলিতে গলিতে যারাই কালেমা পড়ছে তাদের উপরে শুরু হয়েছে নির্যাতনের স্টিম রোলার। এমন ভাবে নির্যাতন শুরু করছে, অপরাধ একটাই, কেন তারা কালেমা পড়ছে। যাদেরকে মারতেছে এদের বিরুদ্ধে আর কোনো অপরাধ নাই, দেশের টাকা পাচার করার কোনো অভিযোগ নাই, গুম খুনের কোনো অভিযোগ নাই, সাদাবাজিরও কোনো অভিযোগ নাই, টেন্ডারবাজিরও কোনো অভিযোগ নাই, ধর্ষণের কোনো অভিযোগ নাই, মানুষের উপরে জুলুমের কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, কেন একাত্মবাদী খোদার উপর ঈমান আনছে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে অপরাধ কি? একাত্মবাদী খোদার উপরে ঈমান কেন আনলো, এটাই শুধু অপরাধ।
রাসূল দেখলেন তার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। একজন নেতা যদি সত্যিকারের নেতা হয়, কর্মীরা মাইর খাইলে নেতার কষ্ট লাগবো নি? যারা ওই সামনে বইছেন একটু হানা কইয়ে, আমি বুঝুম যে আমার সামনে এক দুইজন আছে। এইভাবে যদি আপনারা নীরব থাকেন কিন্তু সারছে কথাই তো করতে গা। আমরা একটু বোঝার চেষ্টা করেন, যদি সত্যিকারের নেতা হয় তো নেতা হইলে তো কর্মীর প্রতি নেতার মায়া থাকবে। আপনি যদি ওই রাসূলের নেতাগিরি আর বর্তমান নেতাদেরকে মিলান দিলে হবে না। এখনকার নেতারা, কর্মীরা যদি মাইরও খায়, কর্মীরা যদি মরেও, নেতাদের কোনো কিছু আসে যায় না। আপনারা দেখেন যত আন্দোলন হয়েছে, কোন নেতা মরতে দেখছেন? মরে কারা? 500 টাকা গুড়ায় কিনায় কর্মী যারা, শুধু কর্মী বললে হবে না, 500 টাকা গুড়ায় কিনা কর্মী যারা। কারণ নেতারা কর্মী পায় না টাকা ছাড়া। নেতারার চরিত্র এত ভালো হয়েছে আর নেতারা এত গ্রহণযোগ্য হয়েছে যে টাকা ছাড়া কর্মীও পায় না। যদিও কর্মী জোগাড় করতে হয় তো 500 টাকা করে মাথা পিস দিতে হয়। এই কর্মীগুলো কতক্ষণ থাকে? 500 টাকা যতক্ষণ ফহড় থাকে, টাকা শেষ, কর্মী নেই, সালাম আলকি দিয়ে যাবে। এই জন্য দেখবেন নেতারও কর্মীর প্রতি মায়া মহব্বত নাই, কর্মীরও নেতার প্রতি মায়া মহব্বত নাই। তুই আমারে কিঞ্চত, আমি তোর কাজ করছি, কাজ শেষ, তুই যা। এই জন্য দেখবেন কর্মীরা মরে, নেতা এসির রুমে থাকে। কেন? মায়া দয়া কম। তো সম্মানিত শুধু আমি এটাই বলতে চাই, আমার রাসূল তো সেই লেভেলের নেতা ছিল না। রাসূলের কর্মী যারা ছিল তারা নবীর জন্য জীবন দিত, জীবন দিতে প্রস্তুত ছিল। পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, নবীর জন্য তারা জীবন দিয়েছে, কোনো কিছু ছাওয়া পাওয়ার জন্য নয়। সেই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো কর্মীদেরকে নির্মমভাবে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, আর এগুলো তো জাহিলিয়তের যুগ ছিল, নির্যাতনের মাত্রাও ব্যতিক্রম ছিল। নির্যাতন এমন ভাবে চালাইছে, জায়গায় জায়গায় সাহাবীদেরকে ঝুলাইয়া মারতেছে, মরুভূমির প্রচন্ড গরম বালুর মধ্যে শোয়া রাখছে, বুকে পাথর দিয়ে রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে। চিন্তা করা যায়? এই দৃশ্যগুলি দেখার পরে, শোনার পরে নবীর মনে আরেকটা কষ্ট, কষ্ট করা জোগাড় হলো। পাঁচটা সমস্ত কষ্ট নিয়ে যখন বসা খানায় কাবার সামনে, তখন একজন সাহাবী এসে বলল, হুজুর, আপনার বউ উম্মে জামিল, এই মহিলা মানুষের দ্বারে দ্বারে গিয়া আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করতেছে। অপপ্রচারটা হইল আপনি নাকি আবেতার। আপনারা অর্থ না বুঝলো নাউজুবিল্লাহ, অর্থটা বলতেছি। তো আবেতার বইলা বইলা আপনারা গালি দিতেছে। এই আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, লেস কাটা, নির্বংশা। এখন বুঝছেন নি? নাউজুবিল্লাহ আসেনি এমনি থাকলে হইবে। এখন চিন্তা করেন, এই কথাগুলি বলতেছে কারা? নিজের মানুষ, যারা রাসূলের রক্তের মানুষ, বংশের মানুষ। তারা কয় যে মুহাম্মদ হলো আটকুরা। অথচ আটকুরা কাদেরকে আমরা বলি? যাদের ছেলে সন্তান নাই। কিন্তু আমার নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, এরপরও তারা নবীকে আবেতার বলে গালি দিছে। রাসূল ছিলেন খানায় কাবার সামনে বসা। যখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এই ঘটনা ঘটতেছে, আল্লাহর নবীর কথাটা শোনার পরে নবীর কলিজায় দারুণ ভাবে একটা আঘাত লাগছে। আঘাতটা লাগার কারণ হইল, আপনি আমাকে যদি দূরের মানুষে গালি দেয়, অচেনা মানুষে গালি দেয়, এটা সহ্য করা যায়। কিন্তু যখনই আপনার ঘরের মানুষ আপনাকে গালি দেয়, ঘরের মানুষ আপনাকে মেইন পয়েন্টে আঘাত করে, এটা বরদাস্ত করা যায় না, এটা সহ্য করা। তো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো আঘাত পাওয়ার পরে এতটা ভেঙে পড়ে নাই। যখন শুনছে নিজের মানুষগুলাই মানুষের কাছে গিয়ে অপপ্রচার করতেছে যে আপনি আবেতার, তোমরা সাবধান, মুহাম্মাদের ধর্ম কেউ গ্রহণ করবা না, মুহাম্মাদের বংশ বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মাদের ধর্ম বেশি দিন থাকবে না, কারণ ছেলে দিয়া বংশ হয়, মুহাম্মাদের তো ছেলে নাই, তো মুহাম্মাদের বংশ ধরে রাখবে কে? একটা সময় তার ধর্ম শেষ, তার নামও ভুলে যাবে জমিন থেকে। এই জন্য তোমরা তার কালেমা পড়বা না, মুহাম্মদ আবেতার। নাউজুবিল্লাহ।
আল্লাহ রাসূল এই কথাটা শোনার পরে রাসূলের চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। মুক্তার দানার মতো রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল। রাসূলের কান্না দেখলাম, সাহাবায়ে কেরামও কান্না শুরু করছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া তারাও কান্দে। মনের মধ্যে অনেক কষ্ট, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ হয়, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক তখনই রব্বে কারীম ঠিক ওই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কান্নার মাঝখানে, কষ্টের মাঝখানে রাসূল মুস্কি হাসি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক আশ্চর্য। রাসূলের ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরাও কাঁদতেছে, নবীও কাঁদতেছে, কান্নার মাঝখানে নবী একটা মুস্কি হাসি মারছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো ঘটনা কি রে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া আমরা কান্দি, নবীও কাঁদলো, কিন্তু মাঝখানে হাসি মারলো কেন? আল্লাহ তখন আল্লাহর রাসূলকে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ব্যথায় ব্যতীত হইয়া আমরা কান্দি, এমনকি আপনার কান্না দেখে পশুরা পর্যন্ত কান্দে, তো আপনি হঠাৎ করে কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন কেন? মুস্কি হাসিটা দিলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমার কাছে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে। ঠিক এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরাটাতে আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল করে আমার আল্লাহ আমাকে খুশি করছে। সূরাটা নাজিল করে আমার আল্লাহ আমার পক্ষে প্রতিবাদ করছে। তাই নবীজি কষ্টের মধ্যেও মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুর পক্ষে প্রতিবাদ করার জন্য সূরাটা নাজিল করছে। আপনারা যদি ফলো করেন, যখন হাবিবে কিবরিয়া এত বড় আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া যখন মক্কায় আসলেন, মক্কার একটা মানুষ আমার নবীরে কিন্তু সান্ত্বনা দিল না, নবীর পক্ষে কেউ কথা বলল না। আল্লাহ নিজেই সান্ত্বনা দিল, নবীরে খুশি করল, নবীর পক্ষে প্রতিবাদ করল। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু চোখের পানিগুলো মুছে না, আর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, কেন জিজ্ঞাসা করেন মালিক? আল্লাহ কয়, বন্ধু আপনি আপনার জবান দিয়া বললে আমি আল্লাহর যে ভালো লাগে তাই তো আপনাকে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, যারা ছিল কলিজার টুকরা স্ত্রী, যার কাছে আমি সুখের কথা দুঃখের কথা সব কথা শেয়ার করতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিত, আমি তার কাছ থেকে সান্ত্বনা পাইতাম, সেই স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার একটা কষ্ট, চাচাটা কালেমা পড়ে যায় নাই, বেঈমান হইয়া চাচা দুনিয়ার থেকে বিদায় হইছে, অথচ সেই চাচা আমার ছোটবেলা থেকে লালন পালন করে, বাবার আদর আমি পাই নাই, বাবার মহব্বত ভালোবাসা চাচার কাছ থেকে আমি পাইছি। কালেমার দাওয়াত দিতে গিয়া যদি আমারে কেউ বাধা দিছে গো, আমার চাচা সর্বপ্রথম প্রতিবাদ করত। সেই চাচাটা বিদায় হয়ে গেছে, অভিযোগ নাই। আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া মক্কা থেকে তায়েফে গেলাম, সেখানে রক্তাক্ত হইলাম, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই। আমি যদি শাহাদাত বরণ করতাম, হাসতে হাসতে শাহাদাত বরণ করতে রাজি, মালিক আমার ভিতরে কোনো অভিযোগ নাই, আমার মনে কষ্ট। এরপরে হাবিবে কিবরিয়া বলেন, মালিক
আমার একটা দুইটা নয়, একটা দুইটা নয়, একে 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 4 সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, কোনো অভিযোগ তো আমার নাই, কোনো অভিযোগ নাই। বাবা হিসাবে আমার মনে কষ্ট লাগতেই পারে, কিন্তু আপনি দিছেন, আপনি নিছেন, মাঝখানে কোনো অভিযোগ নাই। আল্লাহ মক্কায় এসে দেখি আমার কলিজার টুকরা কর্মীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আমি নেতা হিসাবে আমার তো কষ্ট লাগে আল্লাহ, কিন্তু অভিযোগ নাই, অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে আপনার তোই জান্নাত পাবে, আমার কোনো অভিযোগ নাই রব্বে কারীম। কিন্তু আমার মনে একটা কষ্ট দারুণ ভাবে লাগছে, আমি বরদাস্ত করতে পারি না মালিক। আমার চাচা বাবার মতো, চাচি মায়ের মতো, কিন্তু কষ্ট লাগে কেমনে গো। আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমার ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, আমার নাম নাকি কেউ জমিনে বেশি দিন বলবে না। এই কথাটা আমার দারুণ ভাবে আঘাত লাগছে। আল্লাহ আমি যখন কালেমার দাওয়াত নিয়ে যাব, মানুষ আমারে বলবে নিজের লোকগুলাই তো তোমারে আবেতার বলে গালি দেয়, তাহলে তুমি কেমনে দিন প্রচার করতে আসো? আল্লাহর নবী বলেন মালিক সব কষ্ট বরদাস্ত করতে পারলাম, এই কষ্টটা আমি বরদাস্ত করতে পারি না, নিজের লোক হইয়া আমার বিরুদ্ধে আবেতার বলে গালি দেয়। আল্লাহ আপনি সন্তান নিছেন, আপনি দিছেন, আমারে ছেলেও দিলেন, মেয়েও দিলেন, তারপরও তারা আমার আবেতার বলে গালি দেয়। আল্লাহ বলে বন্ধু কান্দেন না, চোখের পানি আপনি মুছেন। বন্ধু তায়েফের ময়দানে আমার দল করতে গিয়ে আপনি রক্তাক্ত হয়েছেন, দল তো আমার করছেন, আমার দল করতে গিয়ে আপনি রক্তাক্ত হয়েছেন। বন্ধু আপনি মক্কায় আসছেন, কেউ আপনার পক্ষে প্রতিবাদ করে নাই, আপনাকে কেউ সান্ত্বনাটুকু দেয় নাই। বন্ধু আপনি আসার পরে কর্মীদের নির্যাতন নিজের চোখে দেখছেন, নেতা হিসাবে আপনার মনে কষ্ট আমি আল্লাহ জানি। বন্ধু আপনার 4টা ছেলে সন্তান ছিল, বালেক হওয়ার আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট আপনি পাইছেন, আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে নেই নাই গো বন্ধু, আপনার মনে কষ্ট দেওয়ার জন্য নেই না। আপনি যদি মনে করেন আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য নিছি, না বন্ধু না, আপনারে কষ্ট দিতে আমি চাই নাই, কিন্তু আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়ানোর জন্য সন্তানগুলারে নিয়ে নিছি। বন্ধু আপনার সম্মান আমি বাড়াইতে চাই, কারণ আপনার সন্তানগুলি যদি বেঁচে থাকে আর বালিগ হয়ে যায় বন্ধু, তাহলে অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছে, আপনার ছেলেদেরকে যদি আমি নবী না বানাই, ছেলেদের দিক দিয়ে আপনার সম্মান কমে যায়। আর যদি তারা নবী হয়ে যায়, শেষ নবী হিসাবে আপনি সেই মর্যাদা পাচ্ছেন না। আমি খাতামান নবীয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে নবুয়তের তালায় আমি দরজার মধ্যে তালা মেরে দিছি, আপনার পরে কোনো নবী রাসূল আসবে না। আপনি সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন। আমি চাই না আপনার সন্তানদেরকে নবী বানাইয়া আখিরি জামানার নবীর এই উপাধিটা আপনার সামনে থেকে সরে যাক, না বন্ধু না, আমি আপনারে সমস্ত নবীদের সম্রাট বানায়া দিছি। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু তাহলে আপনার সন্তানগুলিকে আমি নিছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, কিন্তু আমি এটা জানি বাবা হিসাবে মনের মধ্যে বড় কষ্ট। কারণ একটা জিনিস খেয়াল করবেন, বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না, বাবার জন্য এটা বড় ভারী হয়ে যায়। আমার নবী তো বাবা ছিল রে,
বাবা হইয়া পয়গম্বর একে 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 চারটা সন্তানকে কাঁধে নিল। বাবা হইয়া নিজের হাতে গোসল করাইল, বাবা হইয়া কাপড় পরাইল, বাবা হইয়া কাঁধে লাশ বহন করিয়া ওই কবরের সামনে নিল, জানাজা পড়াইল, নিজের হাতে লাশ গুলি কবরে লামাইয়া নবী নিজের হাতে মাটি দিল। বলুন তো দেখি, একটা বাবার দ্বারাই কিন্তু এতটা সম্ভব হয় না। আল্লাহর হাবিব নবী হইয়া চারটা সন্তানকে নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে কাপন দাপন পড়াইয়া, বন্ধু আপনি সন্তানকে মাটি দিলেন, বাবা হিসাবে আপনার কষ্ট আছে। বন্ধু কর্মীরা মার খায়, আপনার কষ্ট আছে। চাচা চলে গেছে, কষ্ট আছে। স্ত্রী চলে গেছে, কষ্ট আছে। আপনার আপন চাচি হইয়া আপনারে যে আঘাতটা দিল, আপনাকে আবেতার বলে গালি দিল, আবেতার বলে গালি দিল, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। বন্ধু আপনারে আমি ওয়াদা দিলাম, তারা আপনাকে আবেতার বলে বুঝাইতে চাইছে আপনি নির্বংশা। আপনি চলে গেলে আপনার নাম এই জমিনে থাকবে না। আপনার সন্তান যদি বেঁচে থাকতো, আপনার বিরুদ্ধে যদি কেউ গালি গালাজ করতো, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, হয়তো আমার সন্তানগুলি প্রতিবাদ করত। বন্ধু এটাই তো কথা। তাহলে শোনো, আপনার সন্তান আমি নিলাম হইল 4 জন। জোরে কোন কয়জন? আপনার সন্তান আমি নিলাম 4 জন। বন্ধু ওয়াদা দিলাম আপনাকে আমি ডাবলের ডাবল, কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে নিলাম, আপনাকে দিলাম 4 জন, আবার নিয়ে গেছি 4 জন, কিন্তু এখন আপনাকে কিয়ামত পর্যন্ত হাজার কোটি রুহানি সন্তান দিয়া দিলাম। বন্ধু সন্তান বেঁচে থাকলে আপনার বিরুদ্ধে কথা বললে কেউ প্রতিবাদ করত। কিয়ামত পর্যন্ত এই জমিনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা কয়, কিয়ামত পর্যন্ত যদি আপনার বিরুদ্ধে কেউ কথা কয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। চিৎকার দেয়া কোন ঠিক নেই? আমরা হলাম নবীর রূহানি সন্তান, আমরাই হলাম নবীর রূহানি সন্তান। নবীর সন্তান নাই, আমরাই হলাম নবীর রূহানি সন্তান। নবী চলে গেছে 1500 বছর আগে। আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রূহানি সন্তানরা কি বসে থাকে? কথা হয় না। আমার যুবক ভাইরা, মুসলমান একটা শান্ত, মুসলমান শান্ত। ইসলাম মানে হলো শান্তি। কথা হয় না? ইসলাম আমরা বলি, ইসলাম ধর্মটাই হলো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে মানুষরা বলে আমরা নাকি অশান্ত। অশান্ত আমরা হই, এটাও সত্য, কিন্তু প্রশ্ন হইল কিসের কারণে অশান্ত হই? আমরা গদির জন্য অশান্ত হই না গো, কাউরে লাগানোর জন্য অশান্ত না। কেন তোমরা অশান্ত করো? কেন অশান্ত করো? মুসলমান শান্ত। মুসলমান তখনই অশান্ত হয় যখন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আলেমদেরকে কটাক্ষ করে, ইসলাম শরিয়া আইনের বিরুদ্ধে যারা কথা বলে, তখন তুই মুসলমান শান্ত, মুসলমান অশান্ত হয়। ঠিক কিনা বলে? আমার স্পষ্ট বক্তব্য হলো আমরা শান্ত, আমরা অশান্ত নয়। আমরা শুনাই শান্তির বাণী, মানুষের কানে কানে পৌঁছায় দেই। ইসলাম ধর্মটাই হলো শান্তি। মাঝে মধ্যে আমাদেরকে বলে আমরা উগ্র, আমরা অশান্ত। আমি জানাইতে চাই আমাদেরকে যে তোরা অশান্ত বলস, উগ্র বলস, আমি জানতে চাই আমরা কোন সময় অশান্ত হই, কোন সময় উগ্র হই। কাউরে লামানোর জন্য তো আমরা কেফি না, কাউরে উঠানোর জন্য তো কেফি না। আমাদেরকে কেফানো হয় কেন? হ্যাঁ, তুমি আমার আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলবা, আমরা বৈশা বৈশা কি সুবহানাল্লাহ তাসবিহ করব? এটার নাম ইসলাম নাকি? তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি 22 লম্বা একটা ফাগড়ি লাগাইয়া আমি সুবহানাল্লাহ তাসবিহ করব, এটার নাম ইসলাম না। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আমি মসজিদে খালি নামাজই করব, এটার নাম ইসলাম না। তুমি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিব, এটার নাম ইসলাম না। আমার প্রশ্ন হলো
যখন ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হবে, রাসূলের শানের সাথে বেয়াদবি করা হবে, তখন কোনো শান্ত থাকার সুযোগ নাই। এটা আমার ঈমানের সম্মানিত শুধু এটা আমার ঈমানের প্রশ্ন। এখানে আমি সুফিগিরি করলে তখন চলবে না। আমাদের মধ্যে সুফিরাও আছে, ওই কি দরকার আছে? এই বেটা, তোর ঈমানের মধ্যে সন্দেহ আছে, আমার সন্দেহ লাগে তোদের ঈমানের সমস্যা আছে। আমার প্রশ্ন হলো, আমরা তো অন্য বিষয়ে গরম হই না। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা তো ইসলামের পাহারাদার। আমরা যখনই দেখবো ইসলামের ভিতরে কোনো সুট ডাকাত ঢুকছে, আমরা পাহারাদারি করতে গিয়ে তাদের হাত পাও ভাঙতে রাজি। ওপেন চুরি করবার আমরা বাধা দিব না, এটা হতে পারে না তো। এই জন্য বলছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 16 বছর পর্যন্ত আমরা যা দেখছি, 53 বছর পর্যন্ত যা দেখছি, বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয় না 53 বছর পর্যন্ত। বাংলাদেশে নবীর বিরুদ্ধে, নবীর শানের খেলাফ করলে 16 বছর নয়, 53 বছর পর্যন্ত বাংলাদেশে কোনো বিচার হয়েছে না। বাস্তব বুঝি না? বাস্তব। কিন্তু মজিবের বিরুদ্ধে 16 বছর কথা বললে, সকালে যদি কেউ মজিবের বিরুদ্ধে কথা বলছে, সন্ধ্যার ভিতরে তারা খবর দিয়া উপরে ফুল গাছ লাগাই দিছে। ঠিক না বেঠিক? আর এখন যদি আপনি তারেক জিয়ার বিরুদ্ধে একটা কথা কন, তাহলে এখন আপনি সকালে বলছেন, বিকালে আপনি নাই। বাস্তব না? বাস্তব। তাহলে নেতার বিরুদ্ধে কথা বলে তোদের এত লাগে কেন? তোর দেখার একটা নেতার বিরুদ্ধে কথা বলে তোর কলিজায় লাগে। আর আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমাদের মন চায় তোদের জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানায় দেয়। সম্মানিত শুধু আপনি ঠান্ডা মাথায় বালিশের সঙ্গে মাথা লাগে একটু চিন্তা করেন তো, আসলে কি আমরা উগ্র? আমরা কি আসলে উগ্র? আমাদেরকে উগ্র বানানো হয়। তবে এখন আমি একটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার এই মেধায় যতটুক দূরে আমি যতটুক বুঝছি, আমি কারো কাছ থেকে বুঝি না, আমি নিজে নিজে বুঝছি, এবং আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখন থেকে যদি আল্লাহর বিরুদ্ধে কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, আমরা রাজপথে গিয়ে বিচার চাবো না, আমরা জনসভা করব না, আমরা বিচার চাইব না। আপনার কাছে আশ্চর্য লাগছে না? আশ্চর্য লাগার কথা। বিচার চাবো কেন আমরা? কার কাছে বিচার চাইতেছেন? কার কাছে বিচার চাইতেছেন? সুরের চুরি যে করছে, আবার সুরের কাছে বিচার চাইবেন? এই সুরেকে আমরা বিচার করবো? হে ওই চুরি করে নিল, এর কাছে আপনি কি বিচার চান? বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলাম নিয়ে কটূক্তি করলে আর বিচার চাবো না, আর সমাবেশ করব না। এখন থেকে আমাদের টার্গেট হলো আমরা নিজেরাই বিচার করবো ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক? বিচার করব, বিচার চাইব না। আমরা যে নিজেরারে গর্ব মনে করি যে 96% মুসলমান বইলে বলে আমরা ভাষণ দিই, 96% মুসলমান যে ভাষণ দাও, বিচার চাও কেন? 96% বিচার করবে। 5% 2% কাছে বিচার চাবো কেন? সবচেয়ে দুর্বল হইলাম আমরা এই জায়গাটাতে। যতক্ষণ না পর্যন্ত এই জায়গা না বুঝবেন, আল্লাহর কসম ততদিন গোলামি করেই যাব, ততদিন আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। আপনি বিচার চান কে? নাস্তিকের কাছে বিচার চান, যারা আল্লাহর দুশমন, এদের কাছে। এরা কি আমরা বিচার করবো না? কোন এই বাংলাদেশ 53 বছরের ভিতরে নবীরে গালি দেওয়ার পরে, আল্লাহরে গালি দেওয়ার পরে কার বিচার করেছে আমার বলেন? কোন সরকার করছে আমার এটা বলেন? 3 বারের থেকে গেছে বিএনপি, আওয়ামী লীগ, জাতি কি কয় রে, লাঙ্গল, আরো কত কিছু দল থেকে গেছে না দেশে। কোন সরকারটা বিচার করছে? আবার আপনারা আশার বাণী দেখাইতো যে এরপরে বিচার করব, আরেক দল ক্ষমতা তাইলে স্বপ্ন ভুলে যান। বিচার কারো কাছে চাবো না, এটাই মাথায় সেট আপ করেন। আর বিচার চাইবো না। আমরা এখন থেকে বিচার করব। বিচার যেই চেয়ারে বৈশাখ করে, এই চেয়ার আমাদের দখলে আনবো। কথা বলো, এখানে টিক পেলে চলবে না। এক প্ল্যাটফর্মে আসতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। যে দাঁড়ায় তাকে তারা দাঁড়াইতে দেন, যে বুকে হাত বাঁধে তারা বুকে হাত বাঁধতে দেন, যে বৈশা দূরত পড়ে তারা বৈশা দূরত পড়তে দেন। এখন এগুলা নিয়ে গুতাগুতি করার সময় নয়। আকীদা যার যার, ইসলাম সবার। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? বিকল্প কোন রাস্তা নাই। আমি
আমি আবারও বলছি, বিকল্প কোন রাস্তা নাই। যদি এখনো টুপি লইয়া গুতাগুতি করেন, এখনো বুকে হাত লইয়া গুতাগুতি করেন, হারুইয়াকে উঠলো, ভইয়াকে করলো, টুপি উষা না নেশা, সুকানা গুড়, এই নিয়ে এখনো গুতাগুতি হয়। এদেরকে কে কইছে যে তোরা রাজনীতি করতে খাও? তোরা কে কইছে রাজনীতি করতে? ইসলামের স্বার্থে টুপি একজনে পড়ছে, উষা ফরুক না, অসুবিধা কি? টুপিটার নামে কি ইসলাম? তার কথা বল, টুপি ইসলাম, পাঞ্জাবি ইসলাম, তাহলে টুপি নিয়ে গুতাগুতি কেন? কেউ যদি পরে দেখা যায় ফাঁস করলে হয় আমরা তরিকার না, এটা আমরা দলের না। আবার উষা টুপি করছে হিডেও আমরা দলের না, এটা আরেকটা। ওরে বাইরে, তুই এখন পর্যন্ত টুপিতেই আস, তুই ইসলাম কায়েম করবি কোন সময়? তোরার দ্বারা কি হবে? জাতির কি উন্নত হবে? এজন্য আমি নতুন প্রজন্মকে বলছি, বর্তমানে বুইরা খাটাস মাটাস দেওয়া কিচ্ছু হবে না, আমরা দেখা হয়ে গেছে। এই বুইরা খাটাস মাটাস দেওয়া দেশের কোনো পরিবর্তন হবে না, এটা 100%। আগামীতে যদি বাংলাদেশ দাঁড়ায়, তাহলে নতুন প্রজন্মের হাতে দাঁড়াবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যারা স্বাধীন করছে, এরা ছাড়াই দেশ পরিবর্তন হবে না। এই দেশে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা বন্ধ হবে না, যতক্ষণ না পর্যন্ত নতুন প্রজন্মের হাতে দেশ না আসবে। আমার এই কথাগুলি লিখে রাখেন। বলতে পারেন যে হুজুরে কিনা কয় আর আমরা কিনা শুনি, এতটুকু ফেলাই দিয়েন না। বাস্তব অভিজ্ঞতার থেকে বলতেছি, যাদেরকে আমরা বসায় রাখছি না, এদেরকে দিয়ে কোনো ফায়দা হবে? নেক্সট টাইমে যারা আসতে চায় না, তাদেরকে দিয়ে ফায়দা হবে? এই দেশের আর কোনো পরিবর্তন হবে না। ওই গ্রাম্য ভাষায় একটা কথা বলে, ফাডা আর হিলের বসায় মাঝখানে মরিচের কাম শেষ, ঠিক না বেটি? তো হেদার গুতাগুতিয়ে মাঝখান দিয়ে জনসাধারণের মানুষের জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেছে। এই জন্য ভাই, হিংসা, বিদ্বেষ, এইগুলা সব বাদ দিয়া আগামীর বাংলাদেশটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে আমরা আর কোনোদিন বিচার দাবি করব না, বিচার আমরা নিজেরাই করব ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধু আপনার কোনো টেনশন নেই, ছেলে নিলাম 4 জন, দিলাম কোটি কোটি রুহানি সন্তান, একটা বারও যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার রুহানি সন্তানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন দেখেন, প্রথম সান্ত্বনা, এরপর আল্লাহ সূরায় ঢুকে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম, আপনাকে গিফট করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এক কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এটা সাধারণ কোনো নিয়ামত নয়। আদম থেকে নিয়ে ঈসা, রূহুল্লাহ, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসলো, কিন্তু আমি কাউরে হাউজে কাউসার দেই নাই। বন্ধু, আপনাকে এই নিয়ামতটা আমি আল্লাহর পক্ষ থেকে গিফট করলাম। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কেউ কাউরে কিছু দিলে খুশি না বেজার হয়? ঠিক আল্লাহ তার বন্ধুরে কঠিন সময়ে একটা নিয়ামত গিফট কইরা খুশি করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার 3টা পয়েন্ট হলো সান্ত্বনা, খুশি, ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, সান্ত্বনা দিলেন, খুশি করলেন, খুশি করলেন, খুশি করলেন। অন্য আরেকটা সূরায় আরেকটা আয়াত দিয়া খুশি করছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে যা দিছি স্যাম্পল, পরকালে গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরেই খুশি করব। সুবহানাল্লাহ। খুশি করব আপনাকে, যা দিছি এগুলো স্যাম্পল, পরকালে গোডাউন রাখছে আপনার জন্য। বন্ধুরা আল্লাহ খুশি করছে। এরপরে দেখেন, সান্ত্বনা, খুশি, এখন করছে প্রতিবাদ। মাঝখানে একটা আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের অর্থ হলো যে আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। তাফসীরকাররা ব্যাখ্যা করেন যে আল্লাহ সালাতের কথা কেন বললেন, কুরবানির কথা কেন বললেন? কারণ এটা দিয়ে প্রমাণ হয় আগের আয়াত
ইন্না শানিয়াক, এই আগের আয়াত হলো ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ যে কাউসার নবীকে দিছে। এরপরের আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করছে। কথা হয় না? কারণ বিনা বেনামাজিকে নবীর বরকতি হাতের পানি পান করাবে না। এরপর আয়াত আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবেতার, নিশ্চয় তারা নির্বংশা, তারা লেস কাটা, তারা আটকুরা, আপনি নন। সুবহান। মক্কার মানুষ যখন রাসূলের পক্ষে নাই প্রতিবাদ করে না, আল্লাহ তার বন্ধুর পক্ষে নিজেই প্রতিবাদ করলেন। নিশ্চয় আপনাকে যারা আবেতার বলছে, নিশ্চয় তারা আবেতার। আপনাকে যারা আটকুরা বলছে, নিশ্চয় তারা আবেতার, তারা আটকুরা, তারা লেস কাটা। সুবহান। বলুন তো দেখি, আজ থেকে ১৫০০ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত জমিনের এমন কোন জায়গা আছে যেখান থেকে নবীর দুরূদ পড়া হয় না? আল্লাহ ভাই বন্ধু, প্রতি সেকেন্ডে 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 বিশ্বের সব জায়গার থেকে আপনার নামে দুরূদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহান। আমি আপনি না পড়লেও কোনো না কোনো নবীর উম্মত পড়তেছে, সেকেন্ডে সেকেন্ডে মদিনায় দুরূদ গিয়ে পৌঁছতেছে। হারিয়া পড়েন, বৈশা পড়েন, দুরূদ পৌঁছতেছে। ঠেলা ঠেলি আমি আর আপনি করি, কিন্তু সঠিক হইলে এটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এখন আসুন, তাহলে যারা নবীকে অপবাদ দিছিল, আবুল আহাব, আবুল আহাবের বউ, এদের নাম কি কেউ জীবনে সম্মানের সাথে নেয়? এদের বংশ পরিচয় আছে? এদের কোনো অস্তিত্ব আছে? কোন ছেলের নাম কি আবুল আহাব রাখা হয়? কারো নাম কি উতবা, উতাইবা, সাহেবা রাখা হয়? কথা হয় না। তাহলে তাদের নাম নিশানা জমিনে নাই, কিন্তু আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। আল্লাহ হয় বন্ধু, জমিন আপনার নাম থাকবে ততদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন। সুবহানাল্লাহ। জমিন থাকবে যতদিন, আপনি নাম থাকবে ততদিন। মানুষ আপনার নাম নেবে সম্মানের সাথে। আপনার বিরুদ্ধে কথা বললে মানুষ করবে প্রতিবাদ, আপনার বিরুদ্ধে কথা বললে জীবন দিতে তারা প্রস্তুত থাকবে। তাহলে বোঝা গেল যারা আপনাকে আবেতার বলছে, বুড়াইয়া তারা নিজেরাই আবেতার। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই সূরার দ্বারা আল্লাহ সান্ত্বনা দিলেন, খুশি করলেন, প্রতিবাদ করলেন। আমরা এই সূরার থেকে যতটুকু বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিলই করছে তার বন্ধুকে খুশি করার জন্য। কথা বুঝতেছি? সম্মানিত শুধু আমরা যতটুকু বয়ান শুনছি, যতটুকু কথা শুনছি, কথাগুলির উপরে আমরা আমল করার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে